বিশ্বকাপ শুরুর দুদিন আগেও ভিসা সমস্যা অব্যাহত ইরান দলের জন্য। ইরানের জাতীয় ফুটবল দল বর্তমানে নানান প্রতিকূলতা এবং বিতর্কের মধ্যে দিয়ে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সহ আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত দলটির খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং জাতীয় দলকে ঘিরে সমর্থন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক বিভাজনের ঊর্ধ্বে। বিশ্বকাপে যোগ্যতা অর্জন দেশটির জন্য গর্বের বিষয় হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এই আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। 1930 সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আয়োজক দেশ একটি এমন জাতীয় দলকে স্বাগত জানাবে যার সঙ্গে তাদের সক্রিয় সামরিক সংঘাত চলছে। রবিবার ইরানের জাতীয় দল মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তিজুয়ানায় পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে খুবই কাছাকাছি। একই সময়ে তেহরান বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সমালোচনা করছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরান দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রথম ম্যাচের মাত্র একদিন আগে। বিষয়টিকে তিনি বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেছেন। তাজ বলেছেন, আমরা জানি না আমেরিকার এই বাধা সৃষ্টি কত দূর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্র যা করছে তা বিদ্বেষপূর্ণ এবং দলগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে দলটি আপাতত তিজুয়ানাতেই অবস্থান করবে। গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাউম জানিয়েছিলেন, বিশ্বকাপ চলাকালীন ম্যাচের মধ্যবর্তী সময়ে ইরান দল মেক্সিকোতেই থাকবে। মূলত রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে ইরান তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থান না করার প্রবল জনমত এই সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, দলটি মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। প্রথম ম্যাচের একদিন আগে এবং পরবর্তী দুই ম্যাচের 2 দিন আগে তারা যুক্তরাষ্ট্রে যাবে। এছাড়া শোনা যাচ্ছে যে ইরান জাতীয় দলকে জানানো হয়েছে যে ম্যাচ খেলার পর সেই দিনই আমেরিকা থেকে মেক্সিকোয় চলে যেতে হবে ইরানের ফুটবলারদের, যা সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেহেদি তাজ যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে অত্যন্ত অদ্ভুত বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে ইরান ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, বিমানবন্দরে তারা কী ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে আমরা জানি না। কিছু ক্ষেত্রে তারা জনগণের প্রতিরোধের কাছে পরাজিত হয়েছে আর এখন এই হতাশা ফুটবল মাঠে প্রকাশ করার চেষ্টা করছে। ইরানের হেড কোচ আমির জানিয়েছেন, দলের কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাসও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনেছে। রাষ্ট্র সমর্থিত ইরানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি এবং মিডিয়া পরিচালকের মতো অন্তত 15 জন কর্মকর্তা ভিসা পাননি। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সব খেলোয়াড় এবং প্রয়োজনীয় সহায়ক স্টাফদের জন্য শুক্রবারই ভিসা ইস্যু করা হয়েছে, তবে তারা স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসীদের ভুয়ো পরিচয় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাফসাজি জানিয়েছেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে দলটি অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তবে তিনি দাবি করেন, খেলোয়াড়রা শারীরিকভাবে দারুণ অবস্থায় আছেন এবং বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। ফিফার সূচি অনুযায়ী ইরান 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর 21 জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 26 জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে খেলবে ইরান। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে যে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাতীয় দলের বিশ্বকাপের ম্যাচগুলো দেশের বিভিন্ন সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।